আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এশার নামাজের পর ফজিলতপূর্ণ একটি আমল করুন। বিশ্বাস রেখে আমলটি করুন। যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমলটি করতে পারেন, আপনি নিজ চোখে এর ফলাফল দেখে অবাক হয়ে যাবেন। নিজ চোখে এর কেরামতি দেখুন। জীবনে একবার হলেও আমলটি করুন। এশার নামাজের পর ছোট বাক্যটি, নবীজি শিখানো দোয়াটি, নবীজি প্রেম, ভালোবাসা, মহাব্বত অন্তর রেখে পড়ুন, দৃঢ় বিশ্বাস রেখে পড়ুন। ইনশাআল্লাহ জীবনের সকল সমস্যার সমাধান হবে, দোয়া ও মনের আশা পূরণ হবে, গায়বী সাহায্য ও সম্পদ পাবেন, ফেরেশতারা আসমান থেকে রিজিক নিয়ে আসবেন। সুবহানাল্লাহ, নদীর জোয়ারের মতো রিজিক আসবে ইনশাআল্লাহ। যদি ঋণের কারণে কষ্ট পেয়ে থাকেন, ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন, ইনশাআল্লাহ আর কষ্ট পেতে হবে না। শুধু বিশ্বাস রেখে এশার নামাজের পর আমি যে নিয়ে বলবো সে নিয়ে আমলটি করুন। যদি আপনার অনেক শত্রু থাকে, শত্রুরা আপনাকে কষ্ট দেয়, আপনার উপর জুলুম করে, তাহলে আমলটি বিশ্বাস রেখে করুন, অন্তরে মহাব্বত রেখে করুন। ইনশাআল্লাহ শত্রু আপনাকে আর কষ্ট দিবে না। যদি কেউ মামলা করে থাকে, তাহলে আমলটি করুন বিশ্বাস রেখে। ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন, আপনি গায়বী সাহায্য পাবেন, মামলা মোকদ্দমা থেকে মুক্তি পাবেন। যদি কেউ বিদেশ যাওয়ার জন্য ইচ্ছে আছে, কিন্তু কোনো না কোনো কারণে যেতে পারতেছে না, কোনো বাধা চলে আসতেছে, আমি আপনাদেরকে বলবো এই শক্তিশালী আমলটি করুন। তারপর আল্লাহর কাছে সাহায্য চান, ইনশাআল্লাহ আপনার বিদেশ যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। আপনি কল্পনা করতে পারবেন না। আমলটি নারী পুরুষ সকলেই করতে পারবে। আমলটি করতে হবে এশার নামাজের পর ঘুমানোর পূর্বে অজু অবস্থায়, পবিত্র অবস্থায়, যে নামাজ বিছিয়ে ক্যাবলামুখী হয়ে। সম্মানিত দিনী ভাই বোন, আমলটির নিয়ম বিস্তারিত বলার আগে আপনারা মনোযোগ সহকারে এই শক্তিশালী পাওয়ারফুল পরীক্ষিত আমলটি সম্পর্কে নবীজি কি বলেছেন একটু কষ্ট করে মনোযোগ সহকারে শুনুন। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আপনাদেরকে মনোযোগ সহকারে শোনার বুঝার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক অনেক গুণ বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে মুবারকের মধ্যে অনেক বর্ণনা রয়েছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, ও আমার সাহাবী, শুনো, তোমাকে জান্নাতের অন্যতম ধনভাণ্ডারের কথা কি বলে দেব? আমি কি তোমাকে বলে দেব জান্নাতের ধনভাণ্ডার কি? সুবহানাল্লাহ। আমি বললাম তখন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অবশ্যই আমাকে বলে দিন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন রহমাতুল আলামিন নবীজি বললেন, তিনি বললেন, ও আমার সাহাবী, শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 2992, আর অন্য হাদিসে কিতাবের মধ্যে রয়েছে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একবার বলেছিল, ও আমার সাহাবী, আমি কি তোমাকে জান্নাতের গুপ্তধনগুলোর একটি সন্ধান দেব না? আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাকে বলে দিন। তখন নবীজি বললেন, ও আমার সাহাবী, শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 20829 নম্বর হাদিস। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনি একটু কষ্ট করে সময় দিয়ে আরো কয়েকটি হাদিস শুনুন, আপনি অবাক হয়ে যাবেন। হাজিব ইবনে হারমালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট দিয়ে যাচ্ছিলাম, তিনি আমাকে বললেন, হে হাজিম, ও আমার সাহাবী, তুমি অধিক সংখ্যায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাক্যটি পড়ো, কেননা তা হলো জান্নাতের গুপ্তধন। বুখারী শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 4204 নম্বর হাদিস। মুসলিম শরীফের মধ্যে হাদিসটি রয়েছে, আর অন্য হাদিস কিতাবের মধ্যে হাদিসটি রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম অত্র হাদিস দ্বারা জান্নাতের গুপ্তধন হলো কি? এই বাক্যটি, সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই শব্দটি ছোট বড় সকলে পড়তে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। সুপ্রদিনী ভাই বোন,
হযরত কাইস ইবনু সাদ ইবনু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, আমি নামাজরত থাকা অবস্থায়, তিনি বলতেছেন, আমি নামাজরত থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাজ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা মোবারক দিয়ে, নবীজি পা মোবারক দিয়ে আমাকে আঘাত করে, আমাকে ইশারা করে বললেন, ও আমার সাহাবী, তুমি শুনো, আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাবো না? সুবহানাল্লাহ। আমি বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমাকে জানিয়ে দিন, আমাকে বলে দিন কোন সে আমল জান্নাতের দরজাগুলোর একটি দরজা। তখন নবীজি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হলো আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি, কোনো সামর্থ্য কারো কি আছে? কারণেই। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশ দিয়ে যাচ্ছিলেন, আমি তখন মাত্র নামাজ শেষ করেছি। তিনি আমাকে তার কদম মোবারক দিয়ে আঘাত করে বললেন, ও আমার সাহাবী, জান্নাতের দরজাগুলোর একটি কি, তা আমি কি তোমাকে বলবো? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, অবশ্যই বলে দিন। তখন রাহমাতুল লিল আলামিন নবীজি বললেন, ও আমার সাহাবী শুনো, সেটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনান তিরমিজি, হাদিস নম্বর হচ্ছে 3581 নম্বর হাদিস। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, আবু জুবাইর রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে তাসবিহ, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতেন, পাশাপাশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা না'বুদু ইল্লা ইয়াহু, লাহুন নি'মা অতিরিক্ত বর্ণনা করে পরে উপরোক্ত হাদিসে অনুরূপ বর্ণনা করেছেন। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1507 নম্বর হাদিস। এই দোয়াটি তিনি পড়তেন। সাগরে ফেনা পরিমাণ গুনাহ মাফ হয় এ দোয়ার দ্বারা। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলবে, বিশ্বাস রেখে বলবে, আল্লাহকে খুশি করার জন্য বলবে, ইয়াকিন রেখে বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো বেশি পরিমাণ হয়। তিরমিজি শরীফ, হাদিস নম্বর হচ্ছে 3460 নম্বর হাদিস। আমি দোয়াটি আবারও বলতেছি, আমরা একসাথে পড়ি, আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যা অর্থটি খুব চমৎকার, খেয়াল করুন। আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, কোনো মাবুদ নেই। আল্লাহ তাআলা হচ্ছেন সুমহান। আল্লাহর সাহায্য ছাড়া পাপ মুক্তির কোনো পথ নেই। আল্লাহর সাহায্য ছাড়া ইবাদতের কোনো শক্তি নেই। একমাত্র আল্লাহ তাআলা শক্তি দিলেই শক্তি পাওয়া যায়, তৌফিক দিলে আমরা ইবাদত করতে পারি। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন কিভাবে আমলটি করবেন। একটু কষ্ট করে মনোযোগ সহকারে শুনুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, এশার নামাজ পুরুষ হলে জামাতের সাথে আদায় করার চেষ্টা করবেন এবং মহিলা হলে ঘরে আদায় করে নেবেন। সুপ্রিয় দর্শক, এই আমলটি ছোট বড় সকলেই করতে পারবেন, একেবারে সহজ ইনশাআল্লাহ। সহজ, শক্তিশালী ও পরীক্ষিত আমল। একজন আল্লাহর ওয়ালি কসম করে বলেছেন, ওয়াল্লাহি, এই নিয়মে পড়লে, আমলটি করলে ইনশাআল্লাহ সকল ইচ্ছা পূরণ হবে, তার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর হবে, যা চাইবে তাই আল্লাহ তাআলা তাকে দিবেন ইনশাআল্লাহ, তাকে খালি হাতে ফিরে দিবে না। আল্লাহ তাআলা তার সমস্ত চাওয়া পাওয়া পূর্ণ করবেন, তার সমস্ত ঋণ পরিশোধ করবেন, তার সমস্ত রকমের পেরেশানি দূর করে দিবেন। তো প্রিয় দর্শক, প্রথম কাজ হলো দৃঢ় বিশ্বাস রেখে আমলটি করতে হবে। দৃঢ় বিশ্বাস রাখা, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমলটি করা, শয়তানের দোকায় না পড়ে মনোযোগ সহকারে আমলটি করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তর রেখে আমলটি করা, তাহলে আমলটি কবুল হবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এশার নামাজ পড়ার পরে যদি সম্ভব হয় সাথে সাথে আমলটি করবেন, আর যদি সম্ভব না হয় তাহলে রাতে ঘুমানোর পূর্বে আমলটি করবেন। প্রিয় দর্শক, যদি তাও সম্ভব না হয়,
তাহলে তাহাজ্জুদ নামাজের সময়ও আমলটি করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সুপ্রিয় দর্শক, প্রথমে উত্তম অজু করবেন, ভালোভাবে অজু করবেন। আমরা অনেকে অজু করার সময় তাড়াহুড়ো করি, তাড়াহুড়া করবেন না, যেন একটি পশম শুকনো না থাকে। এই দিকে অবশ্যই খেয়াল রেখে অজু করবেন, উত্তমভাবে অজু করবেন। অজু করার পর পবিত্র স্থানে জায়নামাজ বিছিয়ে কেবলামুখী হয়ে বসে মনোযোগ সহকারে আমলটি করবেন। প্রিয় দর্শক, প্রথমে দুরূদ শরীফ 100 বার পড়বেন, মহাব্বত রেখে পড়বেন। যে দুরূদ শরীফ পারেন সেটি পড়লে হবে, সেটি পড়বেন। চাইলে এই ছোট দুরূদটিও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে রাখবেন, দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না। দুরূদ শরীফ পড়লেই আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করে নেন, দোয়া কবুল করেন। প্রিয় দর্শক, তারপর 499 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন। কতবার? 499 বার পড়বেন এই দোয়াটি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় দর্শক, তারপর একবার পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি এই দোয়াটি পড়ে 500 বার পূর্ণ করবেন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যখন পড়বেন নির্বিশ্বাস রেখে পড়বেন, মনোযোগ সহকারে পড়বেন, তাড়াহুড়ো করবেন না। তাড়াহুড়ো করলে আপনার আমল কবুল হবে না। ধীরস্থির সাথে পড়বেন যেন শয়তান ঢুকাইতে না পারে। প্রিয় দর্শক, তারপর শেষে আবারও 100 বার দুরূদ শরীফ পড়বেন, মহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়বেন, সম্মানের সাথে পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, এইভাবে আমলটি করে তারপর সর্বশেষ চোখের পানি ছেড়ে দিয়ে মুনাজাত করবেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ আপনার মুনাজাত কবুল হবেই হবে, আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দেবে না। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, যদি চাওয়ার মতো চাইতে পারেন, আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হবে, আপনার অভাব দূর হবে, আপনার দোয়া ও মনে আশা পূরণ হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, মনে রাখবেন, যদি আপনি চান আপনার আমল কবুল হোক, তাহলে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি হালাল খাদ্য খেতে হবে, হারাম বর্জন করতে হবে, তাহলে আমল কবুল হবে ইনশাআল্লাহ। কোনো আমলই কবুল হবে না যদি আপনি হারাম ভক্ষণ করেন। হারাম ভক্ষণকারীর শরীর কখনো জান্নাতে যাবে না, এমনটাই হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার তৌফিক দান করুন, সাহায্য চাওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আজকের দিন পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।